144 ধারাতে তুমি 200 মিটারের মধ্যে জমায়েত করে থাকতে পারো না। এখানে তোমরা কতজন আছো? এখানে 144 ধারা আছে। তুমি কি জানো 144 ধারা কাকে বলে? এই মুহূর্তের সবথেকে বড় খবর, কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের বুথের ঘটনা। সকাল থেকেই এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি, এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। हम लोग जा रहे थे, थाना का उसी हमको रोक दिया, बोला कि आपके साथ ज्यादा गाड़ी है, इतना मीडिया क्यों जाएंगे, हम जाने नहीं देंगे। रोक दिया यहाँ पे, 1 घंटा रोक दिया यहाँ पे। और पूरे रात भर इन लोगों ने ये मचाया, हमारे घर घर में जाके बम फेंका, घर घर में तोड़ के आया, हमारे कार्यकर्ता को मारे पूरे रात। हम तो पूरा रात यहीं पे थे, सारे रात हम यहीं पे घूम रहे थे। और हमारे पोलिंग एजेंट को घर घर से निकाल के उनको बाहर कर दिया। आज मैं सुबह जाके एक एक पोलिंग एजेंट को घर से निकाल के उनको बैठा रहा हूँ। उनको लग गया सारे पोलिंग एजेंट बैठ जाएगा तो हिरन बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा 1 घंटा यहाँ पे टाइम वेस्ट कर दिया। आपको क्या लग रहा है ये হিরণ চট্টোপাধ্যায় আপনি যে বিষয়টা বলছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে? পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস, তারা 3 জনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে, কিভাবে বিজেপিকে হারাতে হবে। কিন্তু আমি এখনো বলছি, আপনারা বিশ্বাস করবেন 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন, মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে, মোদিজিকে জেতাবে। এটা মোদিজির ভোট। বিজেপি বারবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না। কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না, স্ট্যানজিন সাকিয়া, তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন, তিনি মেসেজ করে অসভ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছেন। তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না। এবার এরপরে আপনি কি বলবেন বলুন? কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানে কি বুঝতে পারছেন? তাহলে পুরোপুরি ম্যাচ ফিক্স, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস, টু দ্য পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের তো কাজই আটকানো। সারা রাত ধরে কালকে বম্বিং করেছে, ঘরে ঘরে গেছে, পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে। আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, বসতে দেয়নি। এখন কি গাড়ির কনভয়ের সংখ্যা আপনার কমাতে বলা হলো? আমার তো 4 জনই আছে আমার গাড়িতে, আমার তো বেশি নেই। দেখুন আমি আছি, আমার সঙ্গে বাকি 3টে গাড়িতে তো কনভয় আছে, আর তো গাড়িতে নেই। ওনারা কি বলছেন ওরা বুঝবেন। এই যে এত মিডিয়া আছে, ভয় পেয়ে গেছে, এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে, এদের পোল খুলে দিচ্ছে। সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক, তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে। আপনি তো কথা বললেন, মানে কি বলতে চাইছো? পুলিশ কি বলতে চাইছে? পুলিশ এখানে আটকে রেখে আমার সময় নষ্ট করে দিচ্ছে, যতটা পারছে সময় নষ্ট করছে মেন রাস্তার উপরে। সারাদিন এমসিসি রুল সেই অনুযায়ী তো গাড়ি রয়েছে। হ্যাঁ, যে নিয়ম রয়েছে এমসিসি সেই অনুযায়ী তো গাড়ি রয়েছে। আমার তো 4টে গাড়ি রয়েছে, আমি আমার সঙ্গে 3টে, আমি এবং আমার সঙ্গে 3টে। তাহলে মনে হয় সারাদিন চলবে? এই যে এত মিডিয়া আছে, এত কিছু সবাই আছে, সারাদিন চলবে মনে হয়? কি মনে হয় সারাদিনে ভোট পর্ব কিরকম চলতে পারে? তাহলে আপনি তো প্রথম 1.5 ঘন্টা দিয়ে আটকে গেলেন এখানে, এবার তাহলে কি করবেন? দেখুন রাস্তায় আটকে দিলে, পুলিশ যদি আটকে দেয় কি করবে? আপনি কি উড়ে উড়ে চলে যাবেন? আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই। যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন। বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে, মানুষের বিশ্বাস, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ, জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জেতাবে, মোদিজিকে জেতাবে, 100% জেতাবে। এই যে ভয় পেয়ে গেছে, এত ভয় কেউ পায়? কালকে সারা রাত ধরে বম্বিং করেছে, ঘর ভেঙেছে, কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি, অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই। 1 ঘন্টা হয়ে গেল বসে আছি। কোথায় কেন্দ্রীয় বাহিনী? আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে? আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় বাহিনী মার্চিং করছে? কোথাও আপনারা কিউআরটি টিম দেখতে পেয়েছেন? আপনারা দেখতে পেয়েছেন? মিডিয়ার চ্যানেলে দেখতে পেয়েছেন? কেন্দ্রীয় বাহিনী ঊর্ধ্বতনকে তো ফোন করেছিলেন। আরে তিনি তো আমাকে রাত্রিবেলা এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে পাচ্ছ বিজেপি প্রার্থী, নাম বলছি না, বিজেপি প্রার্থী অভিযোগ আমার মনে হিরণ নাম আছে। আমি তো 3 মাস ধরে যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস তাকে দিল আক্রমণ করে। এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। এবং ওনাকে শুভেচ্ছা, এবং ওনাকে শুধু ওনাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং
ভোটারদের ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল, এবারও আমি দাঁড়িয়ে সেখান থেকে প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। আমি বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তোমাদের কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি এখন ইন্ধনের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আপনাদের যারা কর্মীরা আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে, কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা তারা ভোট করবেন। কর্মীদেরকে যদি শান্তি হয়ে থাকে এবং আমাদের কাছে খবর আসছে যে কেন্দ্র বাহিনী যেভাবে বা আমাদের 2-4 মিনিটে যেখানে আমরা যাবো কেন্দ্র বাহিনী সবাই তো নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই পালন করে। আমাদের বুথের কর্মীদেরকে যেই বুথে আমি শুনলামকে গঙ্গারামপুরে সকালবেলা ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে। পুলিশকে বলবো, প্রশাসনকে বলতে মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করাকে চলে আসুন ভোটটা দেওয়ার জন্য। কমিশনকে কিছু জানিয়েছেন? দল জানাচ্ছে। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ। পিংলাতেও গন্ডগোল হয়েছে এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবং পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে, কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল যাতে কীভাবে লোক গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আসে, আমি ওসিকে ফোন করি কি এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তাকে বাইরে নিয়ে যায় এবং সেটা মানে কি না ভোটটা এবারে কী হলো, উনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে